অন্যের স্টোরি দেখে নিজের জীবনকে সরি বলবেন না। সোশ্যাল মিডিয়া হলো একটা সাজানো নাটক। এখানে সবাই সুখী সাজার অভিনয় করে, আর আপনি সেটা বিশ্বাস করে নিজের বাস্তব জীবনটাকে ঘৃণা করছেন। ফোনটা রেখে আকাশ দেখুন, শান্তি পাবেন। সকালে ঘুম থেকে উঠেই আমরা যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে অন্যের চকচকে ছবি দেখি, তখন অজান্তেই আমাদের মন খারাপ হয়ে যায়। মনে হয় ওর জীবনটা কত সুন্দর, আর আমার জীবনে শুধু সমস্যা। বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে, কলিগ প্রমোশন পেয়েছে, কাজের নতুন বাইক কিনেছে। এসব দেখে আপনি নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করেন, আর এখান থেকেই ডিপ্রেশনের জন্ম হয়। কিন্তু আপনি যেটা দেখছেন সেটা কি সত্যি? সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটা অ্যালবাম মাত্র। কেউ তার কান্না, ব্যর্থতা বা ঋণের কথা ফেসবুকে দেয় না। যে মেয়েটির হাসি মুখের ছবি দেখে আপনি হিংসা করছেন, হয়তো সে রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাচ্ছে। যে ছেলেটির বাইক দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, হয়তো সে কিস্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে। পর্দার ওপারে সবাই অভিনেতা। এই নকল দুনিয়া দেখে নিজের আসল শক্তি নষ্ট করবেন না। ফুলের সাথে ফলের তুলনা হয় না, দুটোর ফোটার সময় আলাদা। অন্যের সফলতা মানে আপনার ব্যর্থতা নয়। আপনার ঘড়িতে এখন হয়তো রাত, কিন্তু সূর্য ঠিকই উঠবে। নিজের সময়ের অপেক্ষা করুন। দিনে অন্তত 2 ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। পরিবারের সাথে কথা বলুন, বই পড়ুন বা গাছের পরিচর্যা করুন। ভার্চুয়াল জগৎ থেকে যত দূরে থাকবেন, মানসিকভাবে ততই সুস্থ থাকবেন। যেটা নেই সেটা ভেবে আফসোস করবেন না, বরং যা আছে, সুস্থ শরীর, 3 বেলা খাবার আর মাথার উপর ছাদ, এগুলোর জন্য কৃতজ্ঞ হন। হাসপাতালের বেডে শুয়ে থাকা মানুষটার কাছে আপনার এই সাধারণ জীবনটাই স্বপ্ন। জীবনটা পারফেক্ট হতে হয় না, জীবনটা রিয়েল হতে হয়। ফিল্টার লাগানো ছবির চেয়ে আপনার মুখের আসল ছবিটা অনেক বেশি দামি। অন্যকে ইমপ্রেস করার জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য বাঁচুন। ধন্যবাদ সবাইকে।